জয় যীশু। প্রথম পাঠ শিষ্যচরিত ২০ অধ্যায় ২৮ থেকে ৩৮তম পদ। এফেসাস মণ্ডলীর প্রবীণদের কাছ থেকে বিদায় নেবার সময়ে পল তাদের অনেক করে বললেন যে তারা যেন তাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করেন। এফেসাস মণ্ডলীর প্রবীণদের কাছ থেকে বিদায় নেবার সময়ে পল তাদের বললেন, আপনারা নিজেদের বিষয়ে সাবধান থাকুন এবং পবিত্র আত্মা যে সমগ্র মেষপালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়েছেন, সেই মেষপালের দিকেও সতর্ক দৃষ্টি রাখুন। ঈশ্বর তার আপন পুত্রের রক্ত মূল্যে যে মণ্ডলীকে নিজের করে নিয়েছেন, আপনারা তার প্রতিপালন করে যান। আমি জানি আমার চলে যাওয়ার পর হিংস্র নেকড়ের দল আপনাদের মধ্যেই ঢুকে পড়বে। মেষপালকে তারা রেহাই দেবে না। এমনকি আপনাদের নিজেদেরই মধ্য থেকে কয়েকজন লোক তখন এগিয়ে এসে এখানকার শিষ্যদের নিজেদের অনুগামী করে তোলার জন্যে সত্যের বিরোধী নানা কথা প্রচার করে বেড়াবে। তাই বলছি, সতর্ক থাকুন। মনে রাখবেন, ৩ বছর ধরে দিন রাত আমি আপনাদের প্রত্যেককে চোখের জল ফেলতে ফেলতে সাবধান করে দিয়েছি, কখনো ক্ষান্ত হইনি। এখন আমি আপনাদের সঁপে দিয়ে যাচ্ছি স্বয়ং ঈশ্বরেরই হাতে। আপনাদের রেখে দিয়ে যাচ্ছি তার অনুগ্রহের সেই বাণীরই আশ্রয়ে, যার শক্তি আপনাদের গড়ে তুলতে পারে এবং ঈশ্বরের কাছে নিবেদিত সকলের মধ্যে স্থান দিয়ে আপনাদেরও সেই একই ঐশ্য সম্পদের অধিকারী করে তুলতে পারে। আমি নিজের জন্যে অন্য কারো সোনা বা রূপো বা জামা কাপড় কোনো কিছুই কখনো পেতে চাইনি। আপনারা নিজেরাই জানেন, আমার এই দুটো হাত দিয়ে কাজ করেই আমি নিজের ও আমার সঙ্গীদের সমস্ত প্রয়োজন মিটিয়েছি। সর্বদাই আমি আপনাদের দেখিয়ে গেছি যে এইভাবে পরিশ্রম করেই দুর্বলকে আমাদের সাহায্য করা উচিত এবং স্বয়ং প্রভু যীশু যে কথা বলে গেছেন সেই কথাও মনে রাখা উচিত যে পাওয়ার চেয়ে দেওয়ার মধ্যে আনন্দ বেশি। এই কথা বলার পর পল সকলের সঙ্গে নতজানু হয়ে প্রার্থনা করলেন। শেষে তারা সকলেই কান্নায় ভেঙে পড়লেন এবং পলকে বুকে টেনে নিয়ে বিদায় চুম্বন দিতে লাগলেন। তারা যে আর কখনো তার মুখ দেখতে পাবেন না। পলের এই কথাতেই তারা সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিলেন। তারপর তাকে তারা জাহাজে তুলে দিয়ে এলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৬৮, ২৮ থেকে ২৯ পদ, ৩২ থেকে ৩৫তম পদ। ধুয়ো, সারা জগৎ মেতে উঠুক প্রভুর জয়গানে। ওগো ঈশ্বর, তুমি এখন তোমার আপন শক্তি জাগ্রত করো। ওগো ঈশ্বর, আগে আমাদের কল্যাণে যে শক্তি তুমি প্রকাশ করেছিলে, এখন আবার তার প্রকাশ ঘটাও। জেরুসালেমের শীর্ষে স্থাপিত তোমার মন্দিরের দিকে যাত্রা করে রাজারা তোমার চরণে এনে রাখবে তাদের উপহার। পৃথিবীর যত রাজ্যের অধিবাসী, ঈশ্বরকে শোনাও তোমরা গান। স্বয়ং প্রভু যিনি, তাকে শোনাও সামগান। নভলোকের সেই সুপ্রাচীন নভলোকের আরোহী যিনি,
ওই শোনো তার কণ্ঠ নিনাদ, বজ্র স্বরধ্বনি। স্বীকার করো এবার সকল শক্তি ঈশ্বরেরই হাতে। মহিমা তার বিরাজিত ইসরায়েলের ঊর্ধ্বে, শক্তি তার অধিষ্ঠিত মেঘপুঞ্জেরই বুকে। আহা, এই পুণ্য ধামে ঈশ্বরের অধিষ্ঠান, কত সম্ভ্রম জাগায় মনে। তিনি ইসরায়েলের ঈশ্বর যিনি, তিনি তো এই জাতিকে দান করেন শক্তি পরাক্রম। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। প্রভু, তোমার বাণী সত্য স্বরূপ, সেই সত্যের গুণে আমাকে পবিত্র করে তোলো। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 17 অধ্যায় 11 থেকে 19তম পদ। অন্তিম ভোজে প্রভু যীশু প্রার্থনা জানালেন, তিনি আর পিতা দুজনে যেমন এক, তার শিষ্যরাও যেন তেমনি এক হতে পারে। অন্তিম ভোজের শেষে যীশু স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে বললেন, হে পবিত্রতম পিতা, তোমার সেই যে নামের শক্তি তুমি আমাকে দিয়েছ, সেই শক্তি দিয়ে তাদের এখন ঘিরে রাখো। আমরা দুজনে যেমন এক, তারাও যেন তেমনি এক হতে পারে। আমি এই যে এতদিন তাদের সঙ্গে ছিলাম, আমি তো বরাবর তোমার দেওয়া তোমার সে নামের শক্তি দিয়ে তাদের ঘিরেই রেখেছিলাম, তাদের নিরাপদেই রেখেছিলাম। তাই তাদের একজনও বিনষ্ট হয়নি, শুধু সেই লোকটি ছাড়া। বিনাশ ছিল যার যোগ্য পরিণাম। এইভাবেই তো সত্য হয়েছে শাস্ত্র বচন। এখন কিন্তু আমি তোমার কাছে আসছি। জগতে থাকতেই আমি এসব কথা বলছি, যাতে তারা পরিপূর্ণভাবে আমার আনন্দ নিজেদের অন্তরে পেতে পারে। তাদের আমি তোমার বাণী জানিয়ে দিয়েছি, আর সংসার তাদের ঘৃণায় করেছে, কারণ তারা সংসারের লোক নয়, যেমন আমিও সংসারের কেউই নই। তুমি সংসারের মধ্য থেকে তাদের তুলে নিয়ে যাও, এমন প্রার্থনা আমি জানাচ্ছি না, বরং এই প্রার্থনা জানাচ্ছি, তুমি যেন সেই মহা অসতের হাত থেকে তাদের রক্ষায় করো। আমি যেমন সংসারের কেউ নই, তেমনি তারাও সংসারের কেউ নয়। তাদের তুমি বরং সত্যের গুণে তোমার কাছে নিবেদিত করো। তোমার বাণী তো সেই সত্য। তুমি যেমন আমাকে সংসারের মধ্যে প্রেরণ করেছ, আমিও তেমনি সংসারের মধ্যে তাদের প্রেরণ করেছি, এবং তাদের জন্যে আমি এখন নিজেকে নিবেদন করছি, যাতে তারাও সত্যের গুণে নিবেদিত হয়ে ওঠে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।